হবে, এই মুহূর্তে ব্রেকিংটা দেখাতেই হবে। সেটা এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আসছে এবং একের পর এক প্রতিক্রিয়া আসছে, বিধানসভায় একেবারে শিলমোহর পড়ে গেল। বিকালেই ঘোষণা হয়েছিল, এখন শিলমোহর পড়ে গেল। বিধানসভায় সিপিএম এবং কংগ্রেসের জোট হচ্ছে না। বিধানসভায় নির্বাচনে একলা চলন নীতি কংগ্রেসের। হুমায়ুন কবিরের সাথে মোহাম্মদ সেলিমের ঘনিষ্ঠতার পরেই কংগ্রেসের এই সিদ্ধান্ত। মোহাম্মদ সেলিম এবং সিপিএম নেতাদের ঘনিষ্ঠতা হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর সাথে, এবং তারপরেই এই সিদ্ধান্ত। অধীর চৌধুরী, শুভঙ্কর সরকার তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন, আমরা শোনাবো। কিন্তু এই মুহূর্তে অধীর চৌধুরী কি বলছেন একবার শুনি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, পশ্চিমবঙ্গে যে এআইসি জেনারেল সেক্রেটারি, পশ্চিমবঙ্গে যারা অবজারভার, তারা সব সার্ভে করে দেখেছে বাংলায় একা লড়াটা শ্রেয়, তাই তারা একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আমিও তাদের সিদ্ধান্ততে বলেছি, যদি আপনারা সবাই মিলে মনে করেন যে একা লড়া যেতে পারে, আমি একা লড়বো। আমরা তো লড়বোই কংগ্রেস, আমি লড়বো কিনা তার সিদ্ধান্ত নিয়ে নিই। তা মুর্শিদাবাদে কংগ্রেস তার নিজের ক্ষমতায় একা লড়তে পারে, তার মানে এটা নয় যে কারোর সঙ্গে আমি আন্ডারস্ট্যান্ডিং এর বিরুদ্ধে কথা বলছি। কিন্তু আমি সার্বিক পরিস্থিতি যারা বিচার বিশ্লেষণ করে, তাদের যে অবজারভেশন, আমি একজন কর্মী হিসাবে সেটা তো মানতে হবে আমাকে, তাই আমি একা লড়ার পক্ষে।